হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল। তো সামনে তো ঈদ চলে আসতে আছে, অবশ্যই বাসায় হলে একবার হলে তো রান্না করে খাবেন, কারণ মেহমান আসবে। কম বেশি সবাই রান্না করা হয় মুরগির রোস। তো আজকে রান্না করা হবে ব্রয়লার মুরগি দিয়া ব্রয়লার মুরগির রোস হবে আজকে। তো এখানে বড় বড় সাইজের মুরগির পিসগুলো নেওয়া হয়ে গেছে দেখেন। আর রোস্টের জন্য বড় বড় পিস করেই নেওয়া হয়, খুব সুন্দর রোস্ট হয় সেজন্য। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে পানিটা সেকে নেওয়া হয়েছে। এখন এখানে দেওয়া হয়েছে শুকনো মরিচের ফাঁকি, আর এখানে দেওয়া হবে লবণ, সামান্য পরিমাণ লবণ দেওয়া হলো। আর এখানে দেওয়া হবে এখন আদা রসুন বাটা, আর তারপরে দিতে হবে কিছুটা লেবুর রস। এগুলো সবগুলো একসাথে মিক্স করে দেওয়ার পরে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে গোছের সাথে মিক্স করতে হবে। এভাবে মশলাটা মেখে আপনি রেস্টে রেখে দিতে পারেন। আর রেস্টে আপনার হাতে যদি সময় না থাকে, রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথেও রান্না করতে পারবেন। তা প্রত্যেকটা গোছের সাথে কিন্তু এইভাবে মশলাটা মেখে নেওয়া হয়ে গেল। তো মাখা কিন্তু হয়ে গেছে। আর মশলাটা একটু কম দিতে হবে, কারণ পরে আবার মশলা দিতে হবে, সেজন্য কম কম করে কিন্তু মশলা এখানে দেওয়া হয়েছে। এখন চুলার ভিতরে একটা কড়াই বসাই দিয়ে তারপরে দেওয়া হয়েছে অল্প করে তেল দিতে হলো, কারণ এটা ডুবা তেলে ভাজা হবে না। তেল কম করে দিয়ে তারপরে ভাজতে হবে। তো এখানে তেলটা গরম হওয়ার পরে গোছগুলো আস্তে আস্তে প্রত্যেকটা পিস করে দেওয়া হয়ে যাচ্ছে। আর জালটা কমে খুব সুন্দরভাবে ভাজতে হবে, এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভাজতে হবে। দেখেন আস্তে আস্তে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর উল্টে দেওয়া হচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে। তো এইভাবে জালটা কমিয়ে আর তেল কম করে দিয়েও ভাজতে পারবেন, কারণ রোস্টের মাংসটা আপনি যদি বেশি করে ভাজা হয় তবে কিন্তু আপনার রোস্টটা শক্ত হয়ে যাবে, খুব ভালো লাগবে না। সেজন্য জালটা কম করেই ভাজতে হবে আস্তে আস্তে। তো দেখেন দোনো সাইড কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, আর একটা কালারও চলে আসতে আছে ভাজার পরে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা হয়েছে। ঢাকনা দিয়ে ঢাকার দরকার হয় না, অনেক সময় দেখা যাচ্ছে তেল ছিটে আসে, সেজন্য ঢাকনা দেওয়া ঢেকে রাখা হয়েছে। এখন দেখেন সিদ্ধ কিন্তু হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এখন প্লেটের ভিতরে উঠিয়ে নেওয়া হয়েছে। আর আপনার যেই গোশটা ভাজা হয়েছিল, যেই তেলটা আছে, ওই তেলের ভিতরে আর কিছুটা তেল দিয়ে দিতে হবে। তেলটা ফালানোর কোনো দরকার নেই, কারণ এটা গোশ ভাজার তেল আর মশলা আছে এটার ভিতরে। তো তেলটা দেওয়ার পরে এখন যে মশলাগুলো লাগবে সেগুলো একে একে করে দিতে হবে। এখানে দেওয়া হবে 2টা তেজপাতা, আর এখানে দেওয়া হয়েছে কয়েকটা দারচিনি। তারপরে দিতে হবে কিছুটা এলাচ, 5 থেকে 6টা এরকম এলাচ দেওয়া হলো। তারপরে দিয়ে দিতে হবে 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলো সবগুলো তেলের ভিতরে সুন্দরভাবে ভাজতে হবে। আর রোস্টের ভিতরে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো হয়, যে আপনার রোস্টের ঝোলটা যেন একটু ঘন ঘন হয়, সেজন্য একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। আর দেখেন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ খুব কালার চলে আসছে। কিন্তু এখন পেঁয়াজটা কালার যে হয়ে গেছে, এখন পেঁয়াজের ভিতরে আরও কিছুটা পেঁয়াজ যে ব্লেন্ডার করা ছিল, এখানে 2 চামচের মতন পেঁয়াজ ব্লেন্ডার করা যে আসলো ওইটা দিয়ে দিতে হবে। ওইটা আবার তেলের ভিতরে খুব সুন্দরভাবে ভাজতে হবে, কারণ কি এটা তেলের ভিতরে না ভাজলে দেখা যাচ্ছে একটা পেঁয়াজের খুব একটা গন্ধ গন্ধ আসে, সেজন্য তেলের ভিতরে সময় নিয়ে কিন্তু একটু ভেজে নিতে হবে। দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে, আর একটা কালার চলে আসছে কি সুন্দর। তো সবগুলো আস্তে আস্তে নিয়ে কাজ করতে হবে। যে কোনো কাজ সময় নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে ভালো হয়। এখন এখানে দিয়ে দিতে হবে 2 চামচের মতন আদা রসুন বাটা। এগুলো দিয়ে আবার তেলের ভিতরে ভাজতে হবে। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কোনো সমস্যা নাই, একবার হলে ট্রাই করে দেখবেন আপনি অবশ্যই দোকানের মতন পারফেক্ট বা বিয়েবাড়ির মতন পারফেক্ট আপনি রোস্ট করতে পারবেন। অবশ্যই সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। তো দেখেন আদা রসুনটা কিন্তু আবার ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিতে হবে 1 চামচ, হাফ চামচের মতন, ছোটো হাফ চামচের মতন লাল মরিচের গুঁড়া। আর আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝালটা দিতে পারেন। আর এখানে দেওয়া হয়েছে জিরা ফাঁকি। এখন এগুলো আবার তেলের ভিতরে, যেমন যে মশলাটা, এটার ভিতরে খুব সুন্দরভাবে ভাজতে হবে। আর সামান্য পরিমাণ এটা একটু পানি দিতে হবে, কারণ কি যে মশলাটা, শুকনো মশলাটা দেওয়া হয়েছে, এটা পুড়ে জানি না যায়, সেজন্য সামান্য পরিমাণ এখানে পানি দেওয়া হয়েছে। আপনারা পানি যদি না দিতে চান তবে তরল দুধ দিয়েও এটা মশলাটা ভাজতে পারেন।
তো এইভাবে ভেজে নিতে হবে প্রত্যেকটা। যখনই যেই মশলাটা দেওয়া হবে তখনই তেলের ভিতরে ভেজে নিতে হবে। আপনাদের বলতেছি যে যে কোনো মশলাটা একটু ভালো করে ভাজলে দেখা যায় একটু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে দেওয়া হয়েছে জলপাই, জলতি, এগুলা গুঁড়া করা হয়েছে, এগুলা দিয়ে দিতে হলো। এখন আবার এগুলাও আবার ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে। আর এখানে দেওয়া হয়েছিল ফাঁকি গরম মশলাটা ফাঁকি করা ছিল, এটা দিয়ে হলো 1 চামচের মতন। এখন আবার এগুলো ভাজতে হবে, কিন্তু অনেক সময় নিয়ে একটু কাজ করতে হয়। দেখেন অনেক সময়ই কিন্তু লাগতে আছে, আর খুব নিজের মন মতন করে রান্না করলে খুব পরিবারের খেতেও খুব ভালো লাগে। তো এখানে দেওয়া হয়েছে কিশমিশ, কাঠবাদাম আর পেঁয়াজ বেরেস্তা ছিল, এটা সবগুলো একসাথে ব্লেন্ডার করা হয়েছে। এখন এগুলো আবার তেলের ভিতরে ভাজতে হবে। কাঠবাদাম বা কিশমিশ এগুলো দিলে একটা খুব সুন্দর কালার আসে। দেখেন এখন কিন্তু কালার চলে আসতেছে আস্তে আস্তে। আপনি যে কোনো মশলাটা বেশি সময় নিয়ে ভাজলে দেখা যায় আপনার খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর কালারও আসে। এখানে দেওয়া হয়েছে এক বাটির মতন, ছোট 1 বাটির মতন টক দইটা দিয়ে আবার ভেজে নিতে হবে আস্তে আস্তে। কিন্তু এক সময় একটা কালার চলে আসে। দেখেন আপনি যখন যেই মশলাটা দেবে তখন ভাজার পরে কিন্তু আরও সুন্দর সুন্দর একটা কালার চলে আসতেছে। দেখেন কত সুন্দর কালার চলে আসতেছে। আপনারা বিরক্ত হয়ে যাবেন না, অবশ্যই দেখে যাবেন, তাহলে আপনার রেসিপিটা খুব সুন্দর হবে। দেখেন তারপর দেওয়া হয়ে গেল এখানে 1 চামচের মতন টমেটো সস। ধৈর্য নিয়ে কাজ করলে জিনিসটা সবচেয়ে ভালো হয়। মশলাটা কিন্তু আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে, আর উপরে কিন্তু তেল চলে আসতেছে। মশলাটা আপনি যে কোনো গরুর মাংস বা যে কোনো মুরগির মাংস রান্না করলে আপনার মশলাটা কষানোর পরে যেই তেলটা চলে আসবে তখন মনে করবেন যে আপনার পারফেক্ট একদম মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন উপরে কিন্তু একদম তেল চলে আসতে আর মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে যাচ্ছে। এখন যে মুরগির মাংসটা ভেজে রাখা হয়েছিল ওই মাংসটা এখন উপর দিয়ে দিতে হবে। সবগুলো পিস এখন উপর দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে রান্না করার জন্য কড়াইটা খুব ছোটো না হয়ে গেছিলো, যে কোনো রান্না করার জন্য একটু বড় নিলে খুব সুন্দরভাবে লাড়া যায়। তো এখানে সামান্য পরিমাণ একটু লবণ দেওয়া হয়ে গেল। তখন লবণটা আপনারা নামানোর আগ দিয়ে অবশ্যই চেক করে দেখবেন যে লবণটা কম বেশি হতে পারে, তাই যদি কম হয়ে থাকে আবার কিছুটা লবণ দিতে পারবেন। তাই দেখেন সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে সবগুলো আবার কষায় নেওয়া হচ্ছে মশলার ভিতরে। জালটা কম করে নিয়ে মশলাগুলো কষাতে আবার ভিতরে মশলাগুলো ঢুকে যাবে মুরগির। তো 10 মিনিটের জন্য আবার জালটা কমিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, যে মশলাটা সুন্দরভাবে মুরগির সাথে মিশে যায়, কষানোটাও খুব সুন্দর হয়। দেখেন জালটা কিন্তু খুব বাড়ানো না, একদম কম করে রেখে তারপরে মশলাটা কষানো হচ্ছে মুরগির মাংসটা। তো এই পিট ওপিট করে সুন্দরভাবে কষিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে 1 কাপের মতন তরল দুধ। আপনারা পরিমাণ মতন যেরকম ঝোল রাখতে চান সেভাবে আপনারা তরল দুধটা দিতে পারবেন। এটা কিন্তু ঠান্ডা না, এটা তরল দুধটা আপনার গরম করা ছিল, এখন এটার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। আর অনেকে দেখা যায় বাচ্চারা মুরগির রোস্টের এই ঝোলটা পছন্দ করে, সেজন্য একটু ঝোলটা বেশি করে দেওয়া হয়েছে। আবার দেখা যাচ্ছে কিছুটা সময় জাল করার পরে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। দেখেন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর কিছু সময় একটু আপনারা লাড়াচাড়া দিতে হবে, ভিতরে উল্টে দিতে হবে, মশলাটা জানি খুব সুন্দরভাবে সবটি গোছের সাথে জানি মিক্স হয় সেভাবে। দেখেন কতটা সুন্দর কালার চলে আসতেছে। তো উপর দিয়ে এখন কিছুটা মশলা আবার দিয়ে দিতে হবে। এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে ভিনেগার আর রয়েছে গোলাপ জল, এগুলো দিতে হবে। এগুলো রোস্টে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। বিয়েবাড়িতে এই জিনিসটা দেওয়ার জন্য কিন্তু এতটা স্বাদ হয়। আর উপর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এখন এইখানে দিতে হবে আরও চিনি, 1 চামচের মতন চিনি দেওয়া হলো। চিনিটা দেওয়া হচ্ছে কি স্বাদের জন্য। আর এখানে 1 চামচ দেওয়া হয়েছে ঘি কিন্তু অবশ্যই দিবেন, রোস্টে ঘি না দিলে কিন্তু কোনোটা একটা স্বাদ আসে না, ঘ্রাণও আসে না। তাই স্বাদের খুব সৌন্দর্যের জন্য দেওয়া হলো কিছুটা কাঁচামরিচ। তো 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখা দেবেন। দেখেন
কতটা সুন্দর হয়েছে কিন্তু। তাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।